ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএল এ দল পেলেন সাকিব আল হাসান। 2 বছর পর আবারও লিগটিতে বাংলার এই ক্রিকেট প্রাণ সিপিএল এর ইতিহাসে সেরা বোলিং ফিগার সাকিব আল হাসানের। তাই তো লিগটির অফিসিয়াল পেজে প্রায় ঝলক দেখা যায় তার। এবার আবারও সিপিএল মাতানোর জন্য প্রস্তুত মিস্টার 75। আর বিস্তারিত থাকছে প্রতিবেদনে। অবশেষে আরও এক সুসংবাদ সাকিব ও তার ভক্তদের জন্য। পিএসএল এর পরে ক্যারিবীয় প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব। এবার বদলে নয়, বরং সরাসরি চুক্তিতে সাকিবকে দলে ভিড়িয়েছে লিগটির দল ফ্যালকন। সর্বশেষ 2022 সালে এই লিগে খেলেছিলেন সাকিব। এরপর 2 বছর পর আবারও নিজের ক্যারিয়ার বেস্ট বোলিং করা লিগটিতে খেলবেন তিনি, যা আজ নিশ্চিত করা হয়েছে সিপিএল এর অফিসিয়াল ফেসবুক পেজের পোস্টের মাধ্যমে। 2013 সালে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সাকিব বার্বাডোস ট্রাইডেন্টসের হয়ে খেলেছিলেন। 3রা আগস্ট 2013 তারিখে ত্রিনিদাদ ও টোবাগো রেড স্টিলের বিপক্ষে সাকিব কেনসিংটন ওভালে 6 জন ব্যাটসম্যানকে আউট করে টি20 ক্রিকেটের দ্বিতীয় সেরা বোলিং ফিগার রেকর্ড করেন এবং 4 ওভারে 6 রান দিয়ে 6 উইকেট নেন, যা এখনও লিগটির ইতিহাসে সেরা বোলিং ফিগার। 2014 সালের সিপিএলে একই দল সাকিবকে ধরে রাখে। 2016 এবং 2017 উভয় মৌসুমেই সাকিব জামাইকা তালোয়াসের হয়ে খেলেছিলেন। 2018 থেকে 2019 মৌসুমে সাকিব বার্বাডোসে ফিরে আসেন। এরপর 2019 মৌসুমে সাকিব ট্রাইডেন্টসের হয়ে সিপিএল চ্যাম্পিয়ন হন, যেখানে তিনি 18.5 গড়ে 111 রান করেন এবং 6 ম্যাচে 150 রান দিয়ে মাত্র 4 উইকেট নেন। 2021 সালের মে মাসে সাকিবকে 2021 সালের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের জন্য জামাইকা তালোয়াস সাইন করে। জাতীয় দলের দায়িত্ব পালনের কারণে সিপিএল এর জন্য অনাপত্তিপত্র না পাওয়ার কারণে তিনি টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারেননি। সাকিবকে 2022 সিপিএল মৌসুমের জন্য গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স স্কোয়াডে বদলি খেলোয়াড় হিসেবে নির্বাচিত করা হয়েছিল। এখনও পর্যন্ত সাকিব 30টি ম্যাচ খেলে 16.86 গড়ে এবং 102.91 স্ট্রাইক রেট সহ 354 রান করেছেন এবং সিপিএলে 6.75 ইকোনমিতে 29টি উইকেট পেয়েছেন। এবার নিজের খারাপ সময়ে আরও একবার উজ্জ্বল হবেন সাকিব, সেটাই প্রত্যাশা।